তো ভাই ফাইনালি ফোন পৌঁছে গেছি। আর ভাই আমার ফোনে 2% চার্জ আছে, মানে লোকেশন দেখতে দেখতে একদম চার্জ শেষ হয়ে গেছে। তো জানি না ভাই ফোন কিনবো ইয়ে করবো, তোমাদেরকে দেখাতে পারবো কি না পারবো। তো চলো যাই হোক আমি কিনি। আর 2% চার্জ ভাই, চার্জ দিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে ফোনজন। তো চলো এখানে নিয়ে যাক। মা, কালকে আমি ফোন কিনতে যাবো, মানে দুটো কালার আছে, সাদা আর কালো, কোনটা নেবো বলো? ভাই ইউটিউবের পয়সায় ফার্স্ট টাইম আমি ফোন নিচ্ছি, তো তার জন্য আমি খুব হ্যাপি আছি ভাই। তো গাইস ফাইনালি আমরা এই বাস থেকে নামলাম। আর ভাই এখন সন্ধ্যে হয়েছে, কটা বাজছে রে? ছটা বাজছে গাইস। আর এখন এইখান থেকে এবার যাচ্ছি, মানে আমরা এখন আছি রাজহাটিতে। তো রাজহাটিতে এখন যাবো। कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू बस इतना ही जान। তো হে গাইস, শুভ দুপুরবেলা। তো গাইস থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমার কি হতে চলেছে বা কি নিতে চলেছি বা কি হচ্ছে ভিডিওটাই। তো হ্যাঁ, আজকে আমি নিতে চলেছি একটা ফোন। তো কি ফোন নেবো না ফোন নেবো সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে বলবো, আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ আর রিক্কি ম্যাপসকে স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস অনেকদিন বাদ ব্লগ এলো, মানে অনেকদিনই ব্লগ বন্ধ ছিল। তো ব্লগ বন্ধ থাকার পর এই এখন আমি ব্লগ বানাচ্ছি। তো এবার থেকে মাঝে মাঝে কন্টিনিউ বেশিরভাগ ব্লগ আসবে। তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি এখন কেন সোয়েটার পরে নিয়েছি, মানে এত গরমে দুপুরবেলা আমি সোয়েটার পরেছি কেন ভাই। তো ভাই আমি এখন ফোন কিনতে যাবো। আর ফোন কিনতে যাবো এখানে নয় ভাই, আরামবাগ যেতে হবে ফার্স্টে, তারপর আরামবাগ থেকে আরও যেতে হবে অনেকটা। তো তার জন্য অত দূর যাবো, তো আসতে রাত হয়ে যাবে। তো রাত হয়ে যাবে বলে আমি মানে সোয়েটার পরে নিয়েছি একবারে। তো একবারে সোয়েটার পরে নিয়েছি। আর এমনিতেই বুঝতে পারছো শীতকাল, তো শীতকাল সোয়েটার পরলে কোনো প্রবলেম হয় না অতটা। যাই কি ফোন কিনছি না কিনছি সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলছি। আর হ্যাঁ, বলেই দিচ্ছি আমি এখনই যে কি ফোন কিনছি। তোমরা হয়তো থাম্বনেলে দেখেছো কি ফোন জানি না ভাই, কিন্তু আমি কিনতে চলেছি আইফোন। झूठ बोलो बार बार झूठ बोलो। তো হয়তো তোমরা ভাবছো যে আইফোন কিনবো, কিন্তু আমি আইফোন কিনবো না। জাস ভাই আমি আইফোন কিনবো না, একটা কারণে আইফোন কিনছি না ভাই। আইফোন কিনতে পারতাম, বাট আইফোন কিনছি না একটা কারণ আইফোনে না প্রো ভার্জন সাপোর্ট করে না। আর আমার এডিটিং করতে ভাই, এডিটিংয়ের জন্য প্রো অ্যাপ লাগে, মানে থাম্বনেলের জন্য প্রো অ্যাপ লাগে। আর মানে ভিডিও এডিটিংয়ের জন্য যত অ্যাপ আছে ভাই আমার সব প্রো। আর অত প্রো ভাই আমি প্রিমিয়াম নিতে পারবো না, অত পয়সা আমার কাছে নেই যে প্রত্যেকটা অ্যাপের প্রিমিয়াম নেবো একটা করে। তো তার জন্য আমি আইফোন নিচ্ছি না। আর সেকেন্ড হচ্ছে আইফোন একটু তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়। তো তার জন্য আইফোনটা মানে দুটো কারণ আছে, ওই দুটোর জন্যই ভাই নিচ্ছি না। আর বাকি মেন কারণ আর কিছু নয় ভাই। তেমন আইফোনের কোয়ালিটি ভালো হয়, মানে ভিডিও কোয়ালিটি, বাট কোয়ালিটিটা ভালো হয় জানি, কিন্তু কিছু করার নাই। তো আমি নিচ্ছি নাথিং ফোন ভাই, সেম ভাই আইফোনের মধ্যে কিছুটা হলেও মানে দেখতে পার লুকটা আমার সেরা লাগে, মোট কথা আমার সেরা লাগে। তো তার জন্য আমি নাথিং ফোন নিচ্ছি। আর নাথিং ফোনটা আমি নিচ্ছি ইউটিউবের পয়সায়। তো ভাই ইউটিউবের পয়সায় ফার্স্ট টাইম আমি ফোন নিচ্ছি, তো তার জন্য আমি খুব হ্যাপি আছি ভাই। আর হ্যাঁ, নাথিং ফোনটার দাম হচ্ছে 38,000 টাকা। তো 38,000 টাকা দিয়ে ভাই ফোন নিচ্ছি। আমি আইফোন নিতে পারতাম, বাট আইফোনটা নিলাম না, ওই কারণটাই বললাম তোমাদেরকে। আর নাথিং ফোনটা আমার মোটামুটি ভালো লাগে। আমার মানে ছোটোবেলা থেকে শখ ছিল যে আইফোন নয় নাথিং ফোন, এর দুটোর মধ্যে নেবো। ছোটোবেলা থেকে বলতে মানে রিসেন্ট ছোটোবেলার নয়। তো যাই হোক, তো চলো এখন আমি ফার্স্টে যাবো, আমি আর রাজেশ দুজন মিলে যাবো। তো চলো আমি এখন যাই, মানে এখান থেকে বাস ধরবো, বাস ধরে আরামবাগে যাবো, তারপর আরামবাগ থেকে আরও বাস ধরে আরও যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস এখন আমি ফাইনালি পৌঁছে গেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। আর এখন আমি আছি আরামবাগ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে একটা বাস ধরবো, তারপর এখান থেকে আমাদেরকে যেতে হবে রাজহাটি। তো রাজহাটি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। A few moments later. তো গাইস ফাইনালি আমরা এই বাস থেকে নামলাম। আর ভাই এখন সন্ধ্যে হয়েছে, কটা বাজছে রে? ছটা বাজছে গাইস। আর এখন এইখান থেকে এবার যাচ্ছি, মানে আমরা এখন আছি রাজহাটিতে। তো রাজহাটিতে এখন যাবো, ফোনের সবটা খুঁজবো। আর অনেকে হয়তো ভাববে যে আমরা এক থেকে এখানে আসছি, মানে কি বলবো নয়েজ ভাই, ইগনোর করো।
যাই হোক, অনেক হয়তো ভাববে যে আমরা অত দূর থেকে এত দূরে কেন ফোন কিনতে এসেছি, আমরা তো আরামবাগও পেয়ে যেতাম। আমরা ছেলে 5 টাকা চা খাওয়ার জন্য 50 টাকা তেল পুরোতে পারি, তো তার জন্য সেরকমই ব্যাপার। আমরা আরামবাগে কিনতে পারতাম, আরামবাগে অনেক বড় বড় শপ আছে, কিন্তু না, আমরা আরামবাগে কিনবো না, কারণ আমার দাদার সঙ্গে পরিচয় আছে ফেসবুক থেকে, তো ফেসবুক থেকে পরিচয় হয়েছে, তো তাই ভাবলাম কেন না দাদার দোকানে কেনা যাক। আর দাদা বললো চলে আয় আমাদের দোকানে, তো চলো দাদার দোকান যা যাক, কিনবো আর করবো। আর মেন ব্যাপার যেটা আমার হয়েছে এখন প্রবলেম, সেটা হচ্ছে আমি ঘর থেকে ফোনে অতটা চার্জ দিয়ে নিয়ে বেরোয়নি, আর এমনিতে লোকেশন দেখছিলাম, ওই করে চার্জটা শেষ হয়ে গেছে। তো আর এখন ব্যাটারি আছে মাত্র 7%। জানি না ভাই কতক্ষণ টিকবে, ভিডিও করতে পারবো কি না পারবো। যাই হোক, যদি সুইচ অফ হয়ে যায় কিছু করার নাই, তো আবার পরে স্টার্ট করবো, মানে চার্জ টার্জ দিয়ে। আর যদি সুইচ অফ না হয় আপাতত, তাহলে আমি ভিডিও তো কন্টিনিউ করছি, কোথা থেকে কিনছি না কিনছি, কিনছি না কিনছি সব তোমাদেরকে দেখাবো পুরো ফুল ডিটেলসে। তো চলো দেখো আর দেখতে থাকো। আর ভাই প্রচুর ঠান্ডা, তার জন্য সোয়েটার তো পরেই বেরিয়েছিলাম। আর এই দেখো এই টুপিও পরে নিয়েছে, বাট আমি ভিডিও করছি বলে আমি টুপিটা পরছি না। ভিডিও করা অফ হয়ে গেলে আমিও টুপিটা পরবো। ভাই আমার লজ্জা লাগে সত্যি কথা বলতে টুপি পরতে, যাই হোক ঠান্ডা আগে, তো তার জন্য সেফ রইতে হবে। তোমরাও সেফ রহো, টুপি মুভি পরো, আর কি বলবো। তো চলো এখন যা যাক। আর ফোনজন বলে দোকানটার নাম, দেখি এখানে কোথায় ফোনজন আছে আমি জানি না ভাই। আর ভাই প্রচুর কাঁপছে হয়তো ক্যামেরা, কারণ আমার ফোনে মেন হচ্ছে স্টেবিলাইজেশন নাই, তো তার জন্য আমি ফোন কিনতে এসেছি। তো চলো এখন কিনি দেখি। আর ভাই 5% নোটিফিকেশন চলে এসছে, কী বলবো। আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে আরও তাড়াতাড়ি চার্জ কাটছে। যাই হোক, এখন যা যাক দেখি ভিডিও করতে পারি না পারি, কারণ আমার জানি না ভাই পাওয়ার অফ হয়ে গেলে আমার সব সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক দেখতে থাকো। তো ভাই ফাইনালি ফোনজন পৌঁছে গেছি, আর ভাই আমার ফোনে 2% চার্জ আছে, মানে লোকেশন দেখতে দেখতে একদম চার্জ শেষ হয়ে গেছে। তো জানি না ভাই ফোন কিনবো ইয়ে করবো, তোমাদেরকে দেখাতে পারবো কি না পারবো। তো চলো যাই হোক, আমি কিনি। আর 2% চার্জ ভাই, চার্জ দিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে ফোনজন, তো চলো এখানে নিয়ে যাক। जीने की ख्वाहिश ना मरने का ख्वाब। The number you are calling is currently switched off. তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ভালো তো? তো যাই হোক, কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি একটা কারণে, কারণ কালকে আমার ফোনটা ব্যাটারি লো হয়ে গেছিলো। তোমাদেরকে যেমন কি বললামই যে পাওয়ার অফ হয়ে গেছিলো, ব্যাটারি লো বলতে একদম পাওয়ার অফই হয়ে গেছিলো কিছুক্ষণ পর। তো পাওয়ার অফ হয়ে গেছিলো, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তার জন্য ভাবলাম যে আজকে সকালে তোমাদেরকে দেখাই যে কী ফোন কিনেছি না কিনেছি, আর আজকে তার জন্য কন্টিনিউ করছি। তো দেখতে থাকো, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো, আমি কী ফোন কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে তো বলেইছি আর দেখাচ্ছিও যদিও। তো আমি কিনে নিয়েছি নাথিং ফোন, এটা হচ্ছে নাথিং ফোন 1। তো এটাই আমি কিনলাম ভাই। তো যাই হোক, এটা কেমন লাগছে বলবে আর কমেন্টে। আর ভাই কেন আইফোন কিনলাম না কিনলাম না সেটা তো তোমরা জানোই। তো নাথিং ফোন 1টা কিনলাম, আর এটা কত কি দাম বা কি সব কিছু তোমরা সাইড স্ক্রিনে দেখতে যাবে ভাই। এটা ফ্লিপকার্ট এখানে দেখাচ্ছি দেখো সাইড স্ক্রিনে, তো ওখানে দেখতে পেয়ে যাবে যে কী দাম না কি মডেল টডেল সব কিছু দেখতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে 12 GB র্যাম আর 256 GB স্টোরেজ। তো 12 GB র্যাম 256 GB স্টোরেজ নিলাম। একটা প্লাস পয়েন্ট কি জানো তো, নাথিং ফোনের হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মানে 50 MBর মেন ক্যামেরা আর 50 MBর হোয়াইট অ্যাঙ্গেল লেন্স। মানে অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেয় বলে তো জানি না অতটা, যে 50 MBর হোয়াইট অ্যাঙ্গেল লেন্স দেয় বলে, ওই 2 MB 8 MB 10 MB এরকমই দেয়। তো যাই হোক, আমার এই মেন যেই ফোনটা, মানে এই ফোনটা এখন ভিডিও হচ্ছে, এটা আমার আগের ফোনটা। আর এই ফোনটা কোয়ালিটি কি না সব কিছু তোমাদেরকে দেখাবো, আর কি কি ফ্যাসিলিটি আছে আর আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। অনেক হয়তো ভাবতে পারো যে আমি কেন ব্ল্যাক কালারটা নিলাম। আমি মানে এটা নাথিং ফোনের দুটো কালার হয়, হোয়াইট কালার আর ব্ল্যাক কালার। তো হোয়াইট কালারটা অফকোর্স মানে বেটার, মানে সব দিনই বেটার, আমার সবচেয়ে ভালো লাগে হোয়াইট কালারটা। তো অনেকে ভাববে যে ব্ল্যাক কালারটা কেন নিলাম। তো দেখো আমি কেন ব্ল্যাক কালারটা নিলাম সেটা তোমাদেরকে বলছি না, মানে দেখাচ্ছি যে কেন ব্ল্যাক কালারটা নিলাম। তো দেখো মা, কালকে আমি ফোন কিনতে যাবো, মানে দুটো কালার আছে, সাদা আর কালো, কোনটা নেবো বলো? কেন? হ্যাঁ, সাদাগুলো নোংরা হবে বলে, তার জন্য কালোটা নেবো। হ্যাঁ ঠিক। তো যাই হোক ভাই, এটা কোনো ব্যাপার না, এটা মা এমনি বলছে, মানে জাস্ট মা বলছে, কিন্তু মায়ের জন্য যে নিয়েছি ব্ল্যাক কালারটা তা নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে ব্ল্যাক কালারটা নিয়েছি কারণ আমি হোয়াইট কালারটা পাইনি, কারণ হোয়াইট কালার অ্যাভেলেবেল ছিল না, ব্ল্যাক কালারটাই ছিল। হোয়াইট কালারটা মানে প্রচুর স্টক থাকে না, মানে বিক্রি হয়েছে প্রচুর বিক্রি হয়, তো তার জন্য ছিল না। আর এত দূর থেকে গেছিলাম, তাই ভাবলাম যে ব্ল্যাক কালার পাচ্ছি, তো ব্ল্যাক কালারটা নিয়ে নিই। যাই হোক, ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। আর এইটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, খুব সুন্দর জিনিস।
সত্যি কথা বলতে নাথিং ফোনটা আমি যেই কারণে নিলাম সেটা হচ্ছে এই নাথিং ফোনে অনেক কিছু প্লাস পয়েন্ট আছে। ফার্স্ট প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এই যে অ্যালুমিনিয়াম প্যানেল দিয়েছে ভাই, এটা ভাই সেরা ভাই, আইফোনের মতো পুরো ফিল দিচ্ছে ভাই, মানে একটা ধরার একটা আলাদাই ফিল লাগছে পুরো। আর এই গ্লাসটা দেওয়া আছে, এই গ্লাসটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে এখানে এই যে লাইটিং ঝিনচাক ঝিনচাক টুনি লাইট লাগিয়ে দিয়েছে, তো এগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। তোমাদেরকে কয়েকটা স্যাম্পেল দেখাচ্ছি, জাস্ট দেখো। ফোন করলে ভাই এরকম লাইট জ্বলছে, SMS এলে ভাই এরকম লাইট জ্বলছে ভাই, আলাদাই লেভেলের। তো আমি তো এখন ফোনটা এরকম করে মানে সচরাচর সবাই ফোন এরকম করে রাখে, কিন্তু আমি ফোনটা এখন সবসময় এরকম করে রাখছি আর বসে থাকছি যে দেখি কখন নোটিফিকেশান আসবে, কখন মেসেজ আসছে, কখন কল আসছে। ভাই লাইটটা সেরা লাগছে ভাই। আর একটা এটার ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে ইউটিউবে যদি কোনো গান বা মিউজিক বাজাও তো তাহলে এটা লাইটটা মানে মিউজিকের সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলবে, পুরো একদম ডিজে লাইট ভাই, ডিজে লাইট। এবার জাস্ট দেখো। হ্যাঁ লাইটিং এর কায়দা মানে প্রখ্যাত ভাই, লাইটিং টুনি। আমি ফোন নিইনি ভাই, আমি লাইট নিয়েছি। তো যাই হোক, এই ফোনটা আর কি ভিডিও টিডিও কেমন কি করে না করে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিও কোয়ালিটি কেমন হয়, হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা কেমন কাজ করছে। আর এটা 4K তে ভিডিও হয়, এবার থেকে তোমরা আমার ভিডিও 4K দেখতে হবে। তো যাই হোক ভাই, 4K ভিডিও কাজ যাই হোক, তোমরা তো সে দেখবে 144 আমি জানি, সে ফাটা কোয়ালিটি তোমরা এমনিতেই ইউটিউব থেকে 144 দেখবে ভাই। যাই হোক, ভিডিওর কোয়ালিটি বাড়া একটু, তবে তো বুঝতে পারবে যে ফোনটা মানে কোয়ালিটিটা কিরকম। তোমরা আমার ভিডিও ব্লগ কততে দেখো, মানে কততে দেখো তোমরা এটা কমেন্টে জানো, যে ওটাতে তোমরা কোয়ালিটি বুঝতে পারো না, তো একটু কোয়ালিটি বাড়াও, তাহলে বুঝতে পারবে আমি এই ক্যামেরাতে সুইচ হচ্ছি, মানে এই ক্যামেরাটা অন করছি। তো চলো এবার এই ফোন থেকে মানে ব্লগ বানাবো, চলো দেখতে পাবো। তো ভাই এখন যে ভিডিওটা দেখতে হচ্ছে এটা হচ্ছে নাথিং ফোনে ভিডিওটা হচ্ছে। তো নাথিং ফোনে আমি এখন ভিডিওটা করছি, তো এটা কেমন কোয়ালিটি না কোয়ালিটি দেখতে পাচ্ছি। এটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স নয়, এটা হচ্ছে মেন ক্যামেরা থেকে হচ্ছে। আর একবার কোয়ালিটি জাস্ট দেখো, এই সাইডে গাছগুলো আরগুলো হলে বুঝতে পারে ভালো যে কিরকম কোয়ালিটি দিচ্ছে না দিচ্ছে ভাই। তো যাই হোক, আগের ফোনটার থেকে হয়তো কিছুটা হলো বেটার দিচ্ছে, জানি না কিরকম দিচ্ছে। তো এবার আমি হোয়াইট অ্যাঙ্গেল লেন্সে ভিডিও করছি, তো হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা কিরকম না দেখে নাও। তো ভাই এটা হচ্ছে এই ফোনের হোয়াইট অ্যাঙ্গেল লেন্স। তো এটা এখন হোয়াইট অ্যাঙ্গেল লেন্স হচ্ছে, জানি না ভাই ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, আমি কারণ চেক করিনি এখনো পর্যন্ত হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা। এমনি নর্মাল ক্যামেরাটা চেক করেছিলাম, বাট হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা চেক করিনি। তো এখন জাস্ট আবার লুকটা দেখো যে কিরকম কি দিচ্ছে না দিচ্ছে। কালারগুলো ন্যাচারাল দিচ্ছে আমার মনে হচ্ছে যতটা। আগের ফোনটা তো এতটা মানে কালারগুলো এই যে গ্রিন মানে একদম সবুজ যেটা, সেই ভাবটা দিত না এতটা। তো এটা একটু বেশি ন্যাচারাল কালার দিচ্ছে। আর এই সাইডে দেখো যেমন কি তোমাদেরকে দেখাচ্ছি, তো এই সাইডটা কিরকম লাগছে জানি না ভাই। তো ভাই এই ফ্যানটা একটা জিনিস আছে যেটা হচ্ছে ফিল্টার মারা যাবে না কোনো রকম, আর অতটা মানে ফিল্টার আমি যদি ইউজ করি না মারা যাবে হয়তো, কিন্তু আমি ইউজ করি না। আর এটা একদম পুরো ন্যাচারাল জিনিস দেখাচ্ছে। আর আমার ওই ফোনটাতে একটু মানে কেমন জানি না কালারটা একটু বুস্ট করে দেয়, মানে আমি যতটা দেখতে তার চেয়ে একটু ভালো দেখতে করে দেয়, মানে একটু মানে জিনিসটাকে HDR1 বলে একটা জিনিস হয় না, ওরকম টাইপের করে দেয়, মানে একটু চকচকে টাইপের জিনিসটা করে। আর এটা ভাই পুরো একদম ন্যাচারাল লাগছে জিনিসটা, যেরকম আইফোনে হয় সেরকম। তবে ফিল্টার মারা যায় এই ফোনেতে, কিন্তু বাট আমি ফিল্টার মারি না ভাই, আমরা ছেলে ভাই, আমরা কি করতে ফিল্টার মারবো, তাই না? তো চলো, হোয়াইট অ্যাঙ্গেল লেন্স তো টেস্ট হয়ে গেছে, এবারে তোমাদেরকে জাস্ট স্টেবিলাইজেশনটা দেখাচ্ছি যে এই ফোনের স্টেবিলাইজেশনটা কিরকম। তো চলো এখন আমি একটা ছুটবো বাইরে দিকে। তো ভাই এখন টেস্ট হচ্ছে স্টেবিলাইজেশনের। আমি এখন নর্মালি হাঁটছি, যেরকম আমি নর্মালি হাঁটি ব্লগ করতে তো সেরকমই নর্মালি হাঁটছি। জানি না ভাই স্টেবিলাইজেশন কিরকম কি দিচ্ছে না দিচ্ছে। তো স্টেবিলাইজেশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিরকম হাঁটছি। তো আমার হাত ভাই প্রচুর হিলছে, কিন্তু স্টেবিলাইজেশন কতটা দিচ্ছে সেটা নিশ্চয়ই আন্দাজ করে নিতে পেরেছে এখান থেকে। তো ভাই আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বাই।